শুধু কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর নয়, বলতে গেলে গোটা উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে আজও উজ্জ্বল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ির পুজো। আড়ম্বর নয়, ভক্তি এবং নিয়মনিষ্ঠায় এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরের পুজোতে শোল, বোয়াল সহ 5 রকমের মাছ ও 5 রকমের সবজি দিয়ে ভোগ তৈরি হয়। প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পুজোর রাতে বহু মানুষ এখানে ভিড় করেন। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও লোক সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। শাস্ত্রমতে দেবী পূজিতা হন এখানে। এই কালীবাড়ির অলৌকিক ক্ষমতার নানা গল্পকথা ছড়িয়ে রয়েছে সর্বত্র। বাঁশের বেড়ার মন্দির থেকে অষ্টধাতুর মূর্তি, যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। সে বহুকাল আগের কথা। কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ধারে বয়রা গাছের নিচের বেদিতে ফুল বেলপাতা দেখতে পেয়েছিলেন স্থানীয় জেলেরা। চারিদিকে ছড়িয়েছিল ধূপ ধুনোর গন্ধ। তখনই তারা ঠাউর করতে পেরেছিলেন কেউ বা কারা সেখানে কালীর আরাধনা করেছেন রাতভর। সে কথা গিয়ে গ্রামবাসীদের জানিয়েছিলেন জেলেরাই। এরপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেই বয়রা গাছের নিচের বেদিতে শুরু করেছিলেন কালীর পুজো। সেই থেকেই বয়রা কালী পুজোর শুরু। কথিত আছে শ্রীমতী নদী দিয়ে নৌকা আর বজরা নিয়ে দূর দূরান্ত থেকে এই শহরে বাণিজ্য করতে আসতেন বণিকেরা। বিশ্রাম নিতেন এই বয়রা গাছের তলায়। পাশাপাশি এখানেই বেদি তৈরি করে ডাকাতরা মায়ের পুজো দিয়ে দক্ষিণের জেলাগুলিতে যেত ডাকাতি করতে। বয়রা কালীবাড়ির কালী পুজো অনেক প্রাচীন। এই কালীবাড়ির পুজোর বয়স কত তার হিসেব অজানা সকলেরই। শোনা যায় প্রবীণ এক সাধক বয়রা গাছের নিচে প্রথম কালী পুজোর প্রচলন করেন। একসময় এখানে 2টো নদী ছিল, একটার নাম রুহিতর আর অপরটির নাম শ্রীমতী। এই 2টি নদী দিয়ে বড় বড় নৌকা করে বাণিজ্য করতে আসতো দূর দূরান্ত থেকে অনেক বণিকেরা। রুহিতর নদীটি এখন মজে গিয়েছে এবং শ্রীমতী নদীটিরও প্রায় একই অবস্থা। এখানে বণিকেরা এসে বিশ্রাম করতেন এবং সে জায়গাটা ছিল জঙ্গলে ভর্তি। পাশে একটা ছোট্ট ঘর ছিল। বর্তমানে সেই জায়গাটির নাম গুদ্রি বাজার। মূলত সেই ঘরটিতেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গড়ে ওঠে দেবীর নতুন মন্দির। এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ মন্দিরটি সংস্কার করেন। এরপর থেকে দেবীর অলৌকিক ক্ষমতার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে। মন্দিরে বসানো হয় দেবীর অষ্টধাতুর মূর্তিও। আর বর্তমানে কালী পুজোর দিন থেকেই হাজার হাজার মানুষের সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও লোক সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। এই কালীবাড়ির অলৌকিক ক্ষমতার নানান গল্পকথা ছড়িয়ে রয়েছে সর্বত্র। নিজ নিজ মনস্কামনা পূরণে কালী পুজোর রাতে ভক্তদের প্রার্থনা আর মন্ত্রোচ্চারণে সরগরম হয়ে ওঠে এই মন্দির প্রাঙ্গণ। পুজোর কটা দিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন, পুজো দেন মায়ের কাছে, মানত করেন অনেকেই। প্রতিদিন নিয়ম করে মায়ের পুজো হয় এই মন্দিরে। প্রচুর মানুষ প্রতিদিন এখানে পুজো দিতে আসেন। দীপাবলির রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোনার অলংকার। স্থানীয় বাসিন্দা থেকে মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের বিশ্বাস এখানে মা বয়রা কালীমাতার কাছে মানত করলে তা ফলে যায়। ফলে মানত পূরণ করতেই হাজার হাজার ভক্ত আসেন প্রতি বছর। কালিয়াগঞ্জের রাজনন্দিনীর এই পুজোতে শোল, বোয়াল সহ 5 রকমের মাছ ও 5 রকমের সবজি দিয়ে মায়ের ভোগ হয়। দীপাবলির রাতে বয়রা কালীবাড়ির পুজোকে ঘিরে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট সহ উত্তরবঙ্গের মানুষদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতোই। কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে দীপাবলির রাতে। পাঠা বলি হয় 2-3 হাজার। তবে করোনা আবহে বন্ধ বলি প্রথা। কিন্তু এই পুজো ঘিরে স্থানীয়দের আবেগে কোনো ভাটা পড়েনি। দূর থেকে আজও মানুষ ছুটে আসেন পুজোর মাহাত্ম্যর টানে। উত্তরবঙ্গ তথা এই বাংলার প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ির পুজো আজও যা একইভাবে ভক্তদের ভক্তি ও বিশ্বাসের ওপর বয়ে চলেছে।